তাদের যে কষ্ট, সেই কষ্টটাকে আমরা লাঘব করতে পারবো, কষ্টটাকে আমাদের মর্যাদা দিতে পারবো। সেখানে আমরা এখানে আমার উদ্যোগে আমরা যে র্যালিটা করলাম, এলাকার মানুষদেরকে তাদের সবারই একটা আবেদন সমস্ত অভিভাবকরা আপনারাও সকলকে সচেতন করুন এবং এই ত্যাগের বিরুদ্ধে সমাজে একটা আন্দোলন গড়ে তুলুন এবং প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদেরও এতে আপনারা প্রভাবিত করুন, তারাও যাতে তাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখে। আগে আমি বলেছি 14 থেকে 18 এই সময়টা হচ্ছে ছেলে মেয়েদের জীবনে গুরুত্বপূর্ণ সময়। এই অর্ঘ চক্রবর্তী একটু আগে বললেন যে এর ফলে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বাবা মার কথাও তারা শোনে না। যদি সেই রকম একটা অবস্থা দাঁড়ায়, এখন নিরাময়ের জন্য, মাদক বিরোধী নিরাময়ের জন্য বহু চিকিৎসালয় স্থাপিত হয়েছে। প্রয়োজনে আপনারা সেই সমস্ত চিকিৎসালয়ে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন এবং তাকে যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তার সুব্যবস্থা করতে হবে। আমার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আইসি সাহেবের পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষের কাছে আমি আবেদন জানাচ্ছি, প্রত্যেকে আপনারা নিজের ছেলে মেয়ের দিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে 14 থেকে 18 এই যে সময়টা আমরা বিয়ে যে করেছি, এই সময়টা হচ্ছে 14 থেকে 18 পরিকল্পনা নিয়েছে যে আমরা সবাই মিলে আসুন, আমরা এই মাদক বিরোধী দিবস উদযাপন করি। আমি ধন্যবাদ জানাই পুরোপুরি থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে এই পরিকল্পনা নেওয়ার জন্য। এই গুটকা যা আমার শরীরের ক্ষতি করে সেটাই হলো মাদক। তাহলে মাদকে কি ক্ষতি করছে, কেন আমরা মাদক বিরোধী দিবস উদযাপন করছি? এটা এমন একটা নেশা, যে নেশাকে 1000 বার আপনি প্রতিজ্ঞা করলেও আপনার যদি মানসিক দৃঢ়তা না থাকে, আপনি নেশা ছাড়তে পারবেন না। আপনি প্রতিজ্ঞা করেছেন আমি আজকে এটাই লাস্ট বিড়ি খেলাম, লাস্ট সিগারেট খেলাম, লাস্ট হেরোইন খেলাম, লাস্ট লিকার খেলাম, কাল সকাল থেকে আর খাবো না। কিন্তু এমন একটা নেশা, কালকে আপনি আবার খাবেন, কারণ আপনার মানসিক দৃঢ়তার অভাব রয়েছে। আমাদের কেউ যদি ড্রাগে আসক্ত হয়, তাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে পরিণতি কি হতে পারে, কিভাবে সমাজ আমাদের দূষিত হচ্ছে, কিভাবে তোমার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে তোমার এলাকার ছোট ছোট শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে আমাদের গ্রাম এই দূষণমুক্ত পরিবেশ কিভাবে দূষিত, এই শিশুরা এই ধূমপানের যে ক্ষতিকারক দিক, সেই সম্বন্ধে যদি আমরা সচেতন করতে পারি। আমাদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকরাও অর্ঘ তার বাচ্চাদের নিয়ে এসছে, অপাদিত্য এসছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসছে। সেই মাস্টারমশাইরাও তার বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শিশুদেরও সচেতন করতে চাইছে। তাদেরও যন্ত্রণা আছে যে আমার শিশু সুস্থ পরিবেশে থাকুক, আমার বাচ্চা খেলাধুলা করুক, আমার বাচ্চা শুধু পড়াশোনা করুক। সুন্দর ভবিষ্যৎ করার, উজ্জ্বল ভবিষ্যৎ করার পাশাপাশি, শিক্ষা দেওয়ার পাশাপাশিও শরীর সম্বন্ধে সচেতন করার যে বাসনা আমাদের শিক্ষকরা, তাদের যে যন্ত্রণা, ছোট ছোট শিশু নিয়ে তাদের যে পরিকল্পনা, অর্ঘদের যে যন্ত্রণা, এই মাস্টারমশাই অর্ঘ চক্রবর্তী এত দূর থেকে ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে এসছে। তাদের মধ্যে ওই মাস্টারমশাইয়েরও মনে একটা যন্ত্রণা আছে, আমার শিশু শুধু লেখাপড়াই করবে না, আমার বাচ্চা শুধু লেখাপড়াই করবে না, আমার বাচ্চা শুধু। এটা যেমন প্রত্যেকের দায়িত্ব আছে, একই রকম ভাবে আমরা করেছি। আজকে যে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের যে উদযাপন, আজকের দিনটাকে যে আমরা পালন করছি এবং একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার লক্ষ্যে আপনারা আমাদের পাশে আছেন। যারা যারা এখানে দাঁড়িয়ে আমার আওয়াজটা শুনছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব একবার যে আপনারা আমাদের এই লাইনে, আমাদের বাচ্চারা যারা দাঁড়িয়ে আছে এই বার্তা নিয়ে, তাদের পাশে এসে অন্তত আপনারা একবার লাইনে দাঁড়ান। আমি এটা প্রত্যেককে অনুরোধ করব, যারা দোকানদার আছেন তারাও, যারা ব্যবসায়ী আছেন তারাও, যারা সাধারণ পথ চলতি মানুষ আছেন তারাও, এবং আমাদের সাথে যুক্ত হয়ে একটা সুস্থ সমাজ গড়ে তোলার যে
বার্তা আমরা দিতে চাইছি সেটা সমাজকে দিন যে হ্যাঁ আমরা প্রত্যেকেই এর পাশে আছি। যাদেরকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি তাদেরকে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যদি একটু লাইনে আসেন, আমাদের সাথে সাথ দেন, আমাদের হাতে হাত মিলিয়ে, যদি আমি হাঁটতে বলবো না, অন্তত পাশে এসে বাচ্চারা যারা এই বার্তা নিয়ে আপনাদের কাছে এসছে তাদেরকে অন্তত অনুরোধ করবো যে আপনারা এসে লাইনে দাঁড়িয়ে আমাদের এই কর্মসূচিটাকে একটু এই পাচার চক্রের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া। আপনারা সবাই জানেন প্রায় বলতে গেলে জামিন অযোগ্য, জামিন পাওয়াই যায় না, হাইকোর্ট থেকেও বেল অনেক সময় রিজেক্ট হয়ে যায়। তাহলে সেই র্যাকেট যারা করছে, যারা এই ব্যবসা করছে এবং যুব সমাজ বা আমাদের সাধারণ সমাজকে নষ্ট করতে চাইছে, তাদের বিরুদ্ধে তো আমরা কঠোর হবই। এর সাথে যারা এতে আসক্ত হচ্ছেন, যে পরিবার, যে সমাজ যারা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কাছে বার্তা যে এখান থেকে সরে আসুন, এরকম কোনো নেশায় আসক্ত হবেন না। বারে বারে আমরা এই বার্তা দিচ্ছি। আজকে আমি একটু আগেই মাস্টার সাথে কথা হচ্ছিল যে এটা তো আজকে সারা পৃথিবীতে এটা পালন হচ্ছে, ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতে পালন হচ্ছে। আমরা এখানে পূর্বস্থিত করছি আজকের এই দিনটিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন। শুধুমাত্র 26শে জুন নয়, আগামী দিনেও এই ধরনের প্রচার আমরা চালিয়ে যাব গোটা বছর। কারণ যেটা হয় দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার দিনে, কোনো একটা সময়ে আমরা কোনো একটা পালন করি, কোনো কিছু একটা অনুষ্ঠান পালন করি, তারপরে গোটা বছর আর মনে থাকে না, ভুলে যায়। কিন্তু পূর্বস্থলীর ধার থেকে আমি এই বার্তা দিতে চাই যে আমরা এটা চালিয়ে যাব। যেমন একদিকে পুলিশ কঠোর থাকবে, যারা কিনা এই ব্যবসায় বা এই র্যাকেটের সঙ্গে যুক্ত তাদের প্রতি আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আবার অপরদিকে আমরা সাধারণ মানুষের মধ্যে এই প্রচার চালিয়ে যাব, যাতে যারা আসক্ত হয়েছেন বা যারা হননি তারা যেন আসক্ত না হয়। যুব সমাজকে ঠিক রাস্তায় নিয়ে যাওয়া এবং বিভিন্ন স্কুলে কলেজে বিশেষভাবে এই ক্যাম্পেনিংগুলো করা। সেখানে আমরা হয়তো আগামী দিনে এক্সাইজ দপ্তর থেকে বা হেলথের থেকেও তার কি বেনিফিটস হয়, হয়তো হেলথের ব্যাপারে আমি সব বক্তব্যটা আমি বলতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। এক্সাইজের কিছু আছে, পুলিশের কিছু আইনি ব্যবস্থা আছে, সেগুলো কি হয়, কোন জায়গায় যাচ্ছে, কেন ক্ষতি হচ্ছে। আমি জানি দাঁড়িয়ে থেকে এতক্ষণ ধরে বক্তৃতা দিলে পরে এটা প্রায় 2 ঘন্টা সেশন, 2 ঘন্টা ধরে কেউ বক্তৃতা আমার শুনবেন না। তাই শুধুমাত্র এটা একটা স্যাম্পল হিসেবে আমরা রেখেছি যে একটা বার্তা মানুষের কাছে দেওয়া, যাতে আমরা সবাই এই দিকটাকে উদযাপন করি এবং মাথায় রাখি যে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলবো। এটা শুধু পুলিশ নয়, প্রত্যেকেরই কিন্তু দায়িত্বের মধ্যে আছে। এবং তুই চলে আয় তো, অনিশা জুতোটা নিয়ে যা, জুতো পরে নে, চলে চলে বেরিয়ে চলে তো কাকু এসছে, যা জুতো পরে নে, ও ছিঁড়ে গেছে, যা তাতে যা, কাকু এসছে, চলে যা। নমস্কার। আমরা সবাই জানি আজকের এই বিশেষ দিনটাকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন প্রতি বছর এটা আমরা উদযাপন করে থাকি। বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিটে আমাদের পুলিশের তরফ থেকেও এটাকে পালন করা হয়, উদযাপন করা হয়। আমাদের এখানে বিশিষ্ট ব্যক্তিরা আমাদের সঙ্গে উপস্থিত আছে বাচ্চারা, স্কুলের কিছু বাচ্চারা, আমাদের ক্লাবের কিছু সদস্য। শুধু তাদেরকে নয়, বাকি এলাকার সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাবো যে আজকে এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আজকে আমাদের যে র্যালি বা প্রদর্শনের আয়োজন করা হয়েছে তাতে সবাই অংশগ্রহণ করার জন্য। কারণ এটাকে আমাদের প্রচার করতে হবে, মানুষের মধ্যে ছড়াতে হবে, যাতে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। তাই আজকে এই র্যালির মাধ্যমে আমরা এটির শুভ সূচনা করছি। আগামী দিনেও আমরা বিভিন্ন রকমভাবে এটাকে আরও প্রচার করব, মানুষের মধ্যে আরও ছড়িয়ে যাব, আরও মানুষের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করে, যাতে আমরা এই নেশার থেকে মুক্তি পাই, আমাদের যুব সমাজ গড়ে উঠুক, একটা সুস্থ সমাজকে আমরা হাতে পাই। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো আমাদের এই র্যালি আমাদের আইসি সাহেব উদ্বোধন করেছেন। আমি ছোট ছোট বাচ্চাদের বলবো, আগে আসক্ত হয়ে পড়ছিল, তোমাকে না আমি বলুন, থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। থানার আইসি সাহেবের উদ্যোগ যে ছোট ছোট বাচ্চা বা আমাদের এলাকার খুব লোকালি যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা যদি আমাদের এলাকার অনেক যুব সমাজকে, তরুণ সমাজকে দেখি যে তারা কিভাবে ড্রাগে আসক্ত হয়ে পড়ে দিনের পর দিন পূর্ণ করে তুলছে, যে সুন্দর ভবিষ্যৎ তাদের ছিল, সেই সুন্দর ভবিষ্যৎ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়,
আন্তর্জাতিক অ্যান্টি ড্রাগ ডে মানে মাদক বিরোধী দিবসের সিদ্ধি হবে। সেই উদ্দেশ্যে বিশ্ব সংস্থা ঠিক করলো যে 26শে জুন আজকের দিন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। ছোট ছোট বাচ্চারা আমাদের সঙ্গে হাঁটছে। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি কোভিড যে আহ্বান, ছোট ছোট বাচ্চাদের দিকে আমরা বলবো যে ওদেরও দূষণমুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজে আমরা পরিণত করি। এই যে আমরা মাদক যে ওষুধ ওদেরও অবচেতন মনে ওরা বলতে চাইছে যে আমাদেরকেও পরিবেশ দূষণমুক্ত সমাজে, ড্রাগ বিরোধী সমাজে আমাদেরকে বাঁচতে দাও, আমাদেরকে বসবাস করার সুযোগ দাও। ওরা খুব লোকালি ওরা হাঁটছে আমাদের সঙ্গে। আপনাদের কাছে ওদেরও একটা প্রার্থনা যে আমাদেরও এই ছোট ছোট শিশু, আমরা যারা আজকে থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে পালন করার যে উদ্যোগী হয়েছি, আমরা এই রোদেও আমরা যে হাঁটছি, সকলের কাছে এই বাচ্চাদেরও আবেদন যে আপনারা সবাই সচেতন হন। আমার বাড়ির উনি যে উদ্যোগ নিয়েছেন, আমাদের উচিত হবে আমরা যদি আমাদের এলাকাকে, আমাদের প্রতিবেশীকে, আমাদের যুব সমাজকে, আমাদের ছাত্রদেরকে, আমাদেরকে ছোট ছোট শিশুদেরও এই বিষয়ে সচেতন করতে পারি যে মাদক কি, হেরোইন কি, এর খাওয়ার পরিণতিটা কি, আস্তে আস্তে আসক্ত হয়ে পড়লে এর থেকে মুক্তি পাওয়া যে কঠিন বিষয়, তাহলে প্রথমেই যদি আমরা সচেতন করতে পারি, আমরা যদি এই বিষয়ে এলাকার মধ্যে প্রচার করতে পারি, আমরা যদি উদ্যোগী হতে পারি যে হিরোইন খাওয়া কি ক্ষতিকারক জিনিস, বিভিন্ন মাদক দ্রব্য খাওয়া কি ক্ষতিকারক জিনিস, তার বিষয়ে যদি আমরা ছাত্রদের, শিশুদের